পরিচয় ইসরায়েল বিশ্বাস আর নবীন নেচার একমাত্র মেয়ে তানিয়া খাতুন। সে এবার ইন্টার প্রথম বর্ষের ছাত্রী, সবে 16 গণ্ডি পেরিয়ে 17তে পা দিয়েছে। মেয়ে হিসেবে বেশ চঞ্চল। তার জন্ম হয় গ্রামের বাড়ি যশোর লাউখালী এলাকায়। সেখানে তার জীবনে 8 বছর পার করেছে। এখন সে ঢাকা থেকে পড়াশোনা করে। তার একটা বড় ভাই আছে, তার নাম সোহানুর রাজীব। সে তার বাবার কোম্পানিতেই আছে। নবীন নেচা তানি ওঠ, আর কত ঘুমাবি, এবার তো দেরি হয়ে যাবে কলেজে যেতে। তানিয়া ঘুমের ঘোরেই অন্য পাশ হয়ে মুখ জড়ানো কণ্ঠে বলে ওঠে, আম্মু তুমি যাও, আমি পরে উঠব, বলেই আবার ঘুমিয়ে পড়ে। নবীন নেচা মেয়েকে ডেকে ঘুম থেকে তুলতে না পেরে বিড়বিড় করতে করতে নিচে নেমে আসে। স্ত্রীকে এমন বিড়বিড় করতে দেখে ইসরায়েল বিশ্বাস বলেন, কি হয়েছে, কি বিড়বিড় করছো? নবীন নেচা, কি আর বলবো, তোমার মেয়ের কলেজ আছে আজ, আমাকে বলেছে আমি যেন ডেকে দেই সকালে, কিন্তু তার তো এখনো ওঠার নাম নেই। এই যে এত ডেকে এলাম, তাও তার কোনো হেলদোল নেই। ইসরায়েল বিশ্বাস, আরে এমন করছো কেন? ছোট মানুষ। নবীন নেচা, এত আহ্লাদ দিয়ে দিয়ে মেয়েটাকে খারাপ বানাচ্ছ তোমরা। রাজীব, আম্মু তুমি শুধু শুধু ওকে নিয়ে চিন্তা করছো। ওর মতো ভালো মেয়ে তুমি আর দুটো পাবে না এই পৃথিবীতে। নবীন নেচা, হয়েছে, আর বোনের হয়ে এই সাফাই গাইতে হবে না। যা গিয়ে দেখ উঠছে কিনা। রাজীব তানিয়ার রুমের দিকে যাওয়ার জন্য উঠতে নিলেই তানিয়ার গলার আওয়াজ ভেসে আসে, তানিয়া আমি চলে এসেছি, আর কাউকে যেতে হবে না। ইসরায়েল বিশ্বাস, দেখেছো আমার আম্মা চলে এসেছে, তুমি শুধু শুধু আমার আম্মাকে ভুল বুঝছো। এসো তো আম্মা, পাপার কাছে এসে বসো। তানিয়া গিয়ে ইসরায়েল বিশ্বাসের পাশে গিয়ে বসে। ইসরায়েল বিশ্বাস, আজ তো তোমার প্রথম দিন কলেজের, তাই বলছি সবার সাথে মিলেমিশে থাকবে, কারো সাথে ঝগড়া করবে না, কেমন? তানিয়া, আমি কারো সাথে ঝগড়া করি না, উল্টো সবাই গায়ে পড়ে ঝগড়া করে আমার সাথে। নবীন নেচা মেয়ের কথায় রাগী গলায় বলে ওঠে, হ্যাঁ, সবাই তো তোমার মতো ঝড়গুটে যে সামান্য কারণে ঝামেলা করতে যাবে। তানিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলে, পাপা ভাইয়া দেখো আম্মু কি বলছে। ইসরায়েল বিশ্বাস, নবীন একদম আমার মেয়েকে কিছু বলবে না, আমার মেয়ে সবার থেকে ভালো। নবীন নেচা, এবার দয়া করে খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করুন আপনারা। সবাই সবার মতো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে। রাজীব তানিয়াকে নিয়ে কলেজে যায়। রাজীব তানিয়াকে ভালো করে বুঝিয়ে বলে কারো সাথে যেন ঝামেলা না করে। তানিয়াও মন দিয়ে ভাইয়ের কথা শুনে। রাজীব তানিয়াকে কলেজে দিয়ে নিজে অফিসের উদ্দেশ্যে যায়। তানিয়াদের ক্লাস শুরু হতে আরও দেরি আছে, তাই তানিয়া বাইরে ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় হঠাৎ কারোর সাথে বেশ জোরেই ধাক্কা লাগে। পড়তে পড়তে বেঁচে যায় তানিয়া। তানিয়া ঠিক হয়ে দাঁড়িয়ে সামনে তাকিয়ে দেখে একটা লম্বা চওড়া, হাইটে 6 ফুট, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, দেখতে মাশাআল্লাহ সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে, চোখের মণি বাদামি। তানিয়া কিছু বলতে যাবে, তার আগেই সামনে থাকা ব্যক্তি গম্ভীর কণ্ঠে বলে, এই মেয়ে, দেখে চলতে পারো না, চোখ নেই, মেজাজটাই খারাপ করে দিলে, এরপর তোমাকে যেন আমার চোখের সামনে না দেখি, বলে চলে যেতে নিলে তানিয়া এই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে তেজি স্বরে বলে, নিজে দোষ করে এখন আমাকে বলা হচ্ছে, নিজে দেখে চলতে পারেন না, আবার এসেছে আমাকে বলতে। তানিয়া এগিয়ে গিয়ে তার শার্টের কলার চেপে ধরে বলে, আমার সাথে লাগতে আসবেন না, আমি কিন্তু অন্য সবার মতো না যে আমাকে কিছু বলবেন আমি ছেড়ে দিব। সামনে থাকা ব্যক্তির রাগ তরতর করে বাড়ছে। একটা পিচ্চি মেয়ে তার কলার ধরে তাকে শাসাচ্ছে, আর তাকে সেটা দেখতে হচ্ছে। লোকটি তানিয়ার হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে ঠাস করে একটা চড় মেরে দেয় তানিয়ার গালে। শক্ত হাতের চড় খেয়ে
তানিয়ার মাথা ঝিমঝিম করে উঠে। তাকে কেউ চড় মেরেছে এটা ভাবতেই তার রাগ হচ্ছে। তানিয়া আর একটু এগিয়ে গিয়ে সেও লোকটার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলে, আমাকে থাপ্পড় মারা, আমিও মেরে দিয়ে শোধ করে দিলাম। আমি আবার কারো ঋণ রাখি না। ক্যাম্পাসের বেশ কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে দেখছে তাদের কাণ্ড। তানিয়ার হাতে চড় খেয়ে সামনে থাকা ব্যক্তির রক্ত টকবগিয়ে উঠছে। ভরা ক্যাম্পাসে তারই ছাত্রছাত্রীর সামনে তাকে কিনা চড় মারলো এই পিচ্চি মেয়েটা। লোকটা আশেপাশে তাকিয়ে গম্ভীর গলায় হুঙ্কার দিয়ে বলে, এখানে কি সার্কাস চলছে? যাও, যার যার ক্লাসে যাও। লোকটার কথা শুনে সবাই যে যার যার ক্লাসে চলে যায়। তানিয়া এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। লোকটার হুঙ্কার শুনে কেন যেন এখন ভয় হচ্ছে। তানিয়া সেখান থেকে যেতে নিলেই লোকটা তানিয়াকে দাঁড় করিয়ে ডান গালে আরেকটা থাপ্পড় দিয়ে দাঁতে দাঁত পিষে বলে, তোমাকে আরো কয়েকটা চড় দিয়ে সোজা করে দরকার ছিল। একজন স্যারের সাথে কিভাবে বিহেভ করতে হয় সেটাও জানো না। তোমাদের মতো অসভ্য বেয়াদব মেয়েদের কেন যে ভর্তি করায় আল্লাহ ভালো জানে। আজকের পর যেন তোমাকে আমার চোখের সামনে না দেখি। বলেই গটগট পায়ে সেখান থেকে চলে যায়। তানিয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই গালে এত জোরে চড় খেয়ে গাল জ্বালা করছে, ব্যথাও করছে খুব। দুধ চোখ ছাপিয়ে ওর চুপ কন্না ঝরছে। এখন সে বাড়িতেও যেতে পারবে না। বাড়ি গেলে আম্মু বকবে। ওর পাশে একটা মেয়ে এসে বলে, আমি বিথি, তোমার ক্লাসমেট, চলো ক্লাসে চলো। তুমি নিজের দোষী চড় খেয়েছ। উনি হচ্ছে এই কলেজের প্রফেসর সজল আমিন। সে খুব রাগী এবং কঠোর, সামান্য করলেই রেগে যায়। এই কলেজের সবাই তাকে ভয় পায়। তানিয়াও আর কোনো কথা না বাড়িয়ে চলে যায়। সে আজ যা করেছে তা যদি বাড়ির কারো কানে যায়, বিশেষ করে নবীন নেচার কানে গেলে আর রক্ষা থাকবে না। তানিয়া ভীতির সাথে বসে পেছনের দিকের বেঞ্চে। তানিয়া কিছুক্ষণ পরপর চোখের পানি মুছছে। বৃত্তি তানিয়াকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তানিয়ার কান্না বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। ইতোমধ্যে ক্লাসে স্যার প্রবেশ করে। ইংরেজি ডিপার্টমেন্টের টিচার সজল আমিন। স্যার ক্লাসে আসতেই সবাই দাঁড়িয়ে সালাম দেয় স্যারকে। স্যার সালামের উত্তর দিয়ে সবাইকে বসতে বলে। সবাই সবার জায়গায় বসে পড়ে। সজল তার পরিচয় দিয়ে বলে, সবার নাম পরিচয় বলতে। একে একে সবাই বলে, কিন্তু তানিয়া এখনো মাথা নিচু করে রয়েছে। সজলের চোখ তানিয়ার দিকে যেতেই মিলিয়ে যাওয়া রাগটা আবার তরতর করে বেড়ে যায়। তানিয়াকে কথা বলতে না দেখে আরো বেশি রাগ হয় সজলের। সজল রাগী কণ্ঠে বলে, এই মেয়ে, নাম কি তোমার? তানিয়া সজলের গলা শুনে কেঁপে উঠে। তানিয়া উঠে দাঁড়ায়, কিন্তু কিছু বলে না। সজল আবার বলে, কি হলো, কানে শুনতে পাও না? নাম কি তোমার জিজ্ঞেস করছি। তানিয়া কাঁপা কাঁপা গলায় বলে, তানিয়া খাতুন। তানিয়া নামটা শুনেই সজলের বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। সজল তানিয়ার দিকে এক পলক তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে বসতে বলে। সজল একটা টপিক নিয়ে আলোচনা করে ক্লাস শেষ করে। তানিয়া আজ মন খারাপ করে পুরো ক্লাস শেষ করে। রাজীব তানিয়াকে নিতে আসবে, তাই তানিয়া বাহিরে দাঁড়িয়ে আছে। রাজীব কিছুক্ষণের মধ্যেই সেখানে আসে। তানিয়া গিয়ে চুপচাপ গাড়িতে উঠে বসে। রাজীব গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, বোন, কেমন কাটলো কলেজের প্রথম দিন? তানিয়া কিছু বলে না, ফোঁপাতে থাকে। রাজীব তানিয়াকে এভাবে ফোঁপাতে দেখে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে, কি হয়েছে বোন? কেউ কিছু বলছে? কে কি বলছে? বলো ভাইয়াকে। তানিয়া রাজীবের দিকে মুখ তুলে তাকায়। রাজীব তানিয়ার গালের দিকে তাকিয়ে আতঙ্কে উঠে। তানিয়ার গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট হয়ে আছে। রাজীব উদ্বিগ্ন কণ্ঠে বলে, বোন, কে মেরেছে তোমাকে? বলো শুধু, আমি ওর কি অবস্থা করব। ও ভাবতেও পারছে না। তুই শুধু একবার তার নামটা বল আমাকে। তানিয়া কান্না করতে করতে কলেজের সব ঘটনা বলে রাজীবকে। রাজীব কি আর বলবে? তার বোন কলেজের প্রফেসরকে চড় মেরেছে।
তা বিচার চাইতে গেলে যে তার বোনই ফেঁসে যাবে, কারণ তার বোনই তো দোষ করেছে। রাজীব তানিয়াকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। শাহিদ বিলা নূরজাহান বেগম, ভাবি বলছি কি এবার সজলের একটা বিয়ে দাও, আর কত ওই একটা মেয়ের জন্য বসে থাকবে। রহিমা বেগম, আমি ওকে তো আর কম বোঝাতে চেষ্টা করি নাই, কিন্তু ও তো শুনতেই চায় না। ওর এক কথা, ও মাহিকে খুঁজে বের করে ওকে বিয়ে করবে। নূরজাহান বেগম, ওকে বুঝাও ভাবি যে ওই মেয়েটা আর বেঁচে নেই, যে মরে গিয়েছে তার জন্য এভাবে বসে থাকে কি লাভ বলো। রহিমা বেগম কিছু বলতে যাবে তখনই গম্ভীর কণ্ঠে ভেসে আসে, আমি কি করব না করব সেটা তোমাকে না ভাবলেও চলবে। আর কতবার বলছি আমার তুয়া বেঁচে আছে, ও ফিরবে আমার কাছে। আর ফুফি, আমি লাস্টবার বলছি, আর কখনো আমার সম্পর্কে আর তুয়ার সম্পর্কে কিছু বলবে না তুমি। নূরজাহান বেগম, তুই রাগ করিস কেন? আমি তো বলছিলাম যে মারা গিয়েছে, তারপর জন্য এমন পাগলামো করার কোনো মানে হয় না। সজল গর্জে উঠে বলে, তোমাকে কতবার বলেছি আমার তুয়ার কিছু হয়নি, ও বেঁচে আছে। আমার কথা কি তোমাদের কানে যায় না? আর কিসের ভিত্তিতে তুমি বলছো তুয়া আর নেই? সেদিন যখন ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে সবার ডেড বডি থাকলেও তুয়াকে কিন্তু পাওয়া যায়নি। তাই ফার্দার আমার সামনে তুয়াকে নিয়ে আজে বাজে কথা বলা বন্ধ করো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে শ্বাস নেয় সজল। নূরজাহান বেগম আবার বলেন, পাবি কি করে? যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে তো জঙ্গল ছিল, হয়তো জন্তু জানোয়ার ছিঁড়ে খেয়েছে ওকে। সজল নূরজাহান বেগমের কথা নিজেরা কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে মেরে চেঁচিয়ে বলে, ব্যাস অনেক বলেছ, আর না, আর একটা উল্টোপাল্টা কথা বললে আমি ভুলে যাব তুমি আমার ফুপি হও। আমি যখন বলেছি ও আছে মানে আছে। তুমি মনে হয় জানো না আমি কি কি করতে পারি। যদি নিজের সম্মান বাঁচাতে চাও তাহলে চুপ করে থাকবে, বেশি কথা বলবে না। বলেই হনহন করে নিজের রুমে চলে যায়। পরিচয়, আবু সাহিদ আর রহিমা বেগমের বড় ছেলে সজল আমিন, আর ছোট্ট ছেলে সবুজ, এক মেয়ে শামসুন্নাহার সাথী। সজলের বাবা আবু সাহিদ মারা গিয়েছে আরও 4 বছর আগে। এখন মাকে নিয়ে এদের 4 জনের সংসার। তবে দুদিন পর পর আগমন ঘটে সজলের ফুপি নূরজাহান বেগম আর তার মেয়ে লিমা। এখানে আসবে পায়ের উপর পা তুলে, খেতে পারলে কে আর যেতে চায়। সজল পড়াশোনা শেষ করে কলেজে প্রফেসর হিসেবে যোগ দিয়েছে, এই 2 বছর হবে। ছোট বোন এবার অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী। বিশ্বাস কুঠির। রাজীব কলিং বেল দিয়েই মিনা এসে দরজা খুলে দেয়। মিনা এই বাড়িতে কাজ করে। মিনা দরজা থেকে সরে দাঁড়ালে রাজীব আর তানিয়া ভেতরে আসতেই মিনা চেঁচিয়ে বলে, এ কি আপা, আপনারে মারলো কেডা? গালে তো 5 আঙুলে দাগ বইয়া গেছে। ও খালাম্মা, খালাম্মা গো, এখানে আইয়া দেখা যাও আপারে কেডায় যান মাইরা গাল লাল বানাইয়া দিছে। মিনার চেঁচাচেঁচিতে মবিন্নেসা ডাইনিং রুমে এসে মিনা দেহেন না কেডায় যেন আপারে মারছে, গালটা লাল টমাটোর লাহান হইয়া গেছে। নবীনেসা মেয়ের দিকে তাকিয়ে দেখে তানিয়া বলে, কি হয়েছে মিনা, এমন চেঁচাচ্ছিস কেন? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নবীনেসা মেয়ের দিকে এগিয়ে গিয়ে দেখে সত্যি সত্যি গাল লাল হয়ে আছে আর আঙ্গুলের দাগ বোঝা যাচ্ছে। নবীনেসা নরম কণ্ঠে প্রশ্ন করে, কি করে হলো এসব? কে মেরেছে তোমাকে? তানিয়া কিছু না বলে মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নবীনেসা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে মা? কে মেরেছে? আম্মুকে বলো। রাজীব, আমি বলছি কি হয়েছে। রাজীব নবীনেসাকে বলে তানিয়ার ঘটিয়ে আসা ঘটনা। এতক্ষণ শান্ত থাকলো, এখন রাগী কণ্ঠে মেয়েকে বলে, ঠিক হয়েছে, আরো দুটো দিলে আরো ভালো হতে। বড় ছোট বিবেচনা না করেই ঝড়গা বাঁধিয়ে বসবে। আজ কিনা স্যারকে চড় মেরেছে
এই তোর বাপের জন্য মেয়েটা এমন হয়েছে। আসুক তোর বাপ, তারপর দেখাচ্ছি মজা। রাজীবকে উদ্দেশ্য করে বলে নবীন নেচা তানিয়াকে বলেন, আর তোকেও বলি, তুই কি কখনো ভালো হবি না? তোকে কত করে বুঝালাম কারো সাথে ঝামেলা করবি না, আর তুই কি না করলি, স্যারকে চর মেরে দিলি। ইচ্ছে তো করছে তোকে আমি ঠাটিয়ে একটা চর মারি। আমার মান সম্মান আর রাখলি না তুই। তানিয়া, আমাকে আগে মেরেছে, আমি তাই মেরেছি, আমাকে মারবে আর আমি ছেড়ে দিব নাকি? নবীন নেচা, যা কাণ্ড করে এসেছিস, দেখবি কালকেই তোকে কলেজ থেকে বের করে দিবে। তানিয়া, বের করে দিবে, আমিও পড়বো না ওই কলেজে। মেয়েকে একজন মেরেছে, কোথায় মেয়েকে একটু আদর করবে তা না, শুধু বকছে আমাকে। তোমার থেকে আমার পাপাই ভালো, কথা বলো না আর তোমার সাথে। তানিয়া চোখ মুছতে মুছতে চলে যায় নিজের রুমে।